বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেছে। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 177 রানে 3 উইকেট হারিয়ে দিন শেষ করছে 187 রানের লিড নিয়ে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 495 রান, তার জবাবে শ্রীলঙ্কা গুটায় যায় 385 রানে। আজকে শ্রীলঙ্কা 368 রানে দিন শুরু করে 6 উইকেট হাতে নিয়ে। দিনের শুরুতে ধনঞ্জয় ডি সিলভা এবং কুশাল মেন্ডিসের মতো 2টা উইকেট গেলেও কামিন্দো মেন্ডিস মিলান রাথনায়েকে নিয়ে 84 রানের একটা পার্টনারশিপ করে। এই পার্টনারশিপটা বাংলাদেশকে পিছায় দিছে লিডটা বেশি নেওয়া থেকে। বাংলাদেশ লিড নেয় 10 রান, যেটা আরও বেশি হতে পারত। 470 পর্যন্ত 6 উইকেট থাকলেও 485-তে আবার শ্রীলঙ্কা অল আউট হয়ে যায়, মানে শেষ 15 রান যোগ করতেই তারা শেষ 4টা উইকেট হারায়। তাতে অবদান ছিল নাইম হাসানের। নাইম হাসান ফাইফার নেয়, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ পেসার। বাংলাদেশ 10 রানে আগে থেকে চতুর্থ দিনে সেকেন্ড ইনিংসের খেলা শুরু করে। সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় দুজন মাঠে নামেন। এনামুল হক বিজয় আবারও ব্যর্থ। ঘরোয়াতে ভালো খেলা এনামুল হক বিজয় জাতীয় দলে আসলেই কেন জানি নিজেকে হারিয়ে খোঁজে। ঘরোয়া লিগে এনামুল হক বিজয় 50টারও বেশি সেঞ্চুরি করে ফেলছে। ঘরোয়া লিগে যে এনামুল হক বিজয় ম্যাচের পর ম্যাচ সেঞ্চুরি করে, 50টারও বেশি সেঞ্চুরি করছে বললাম, সেই এনামুল হক বিজয়কে জাতীয় দলে অনেক ফরম্যাটে অনেকভাবে সুযোগ দেওয়ার পরেও সে কিন্তু ব্যর্থ। প্রথম ইনিংসে ডাক মারছিল, আজকে তাও 4টা রান করছে সে। সাদমান ইসলাম প্রথম ইনিংসে ব্যর্থ হলেও আজকে কিন্তু 50 দেখা পাইছে। 76 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, সেঞ্চুরি হতেই পারতো, কিন্তু দুর্দান্ত একটা ইনসুইং এর ফাঁদে পড়ে তিনি আউট হয়ে যান 76 রানের মাথায়। মমিনুল হক সৌরভ আজকেও ব্যর্থ। ফার্স্ট ইনিংসে 29 রান করে আউট হয়ে গেছিলেন, সেট হয়ে আউট হয়ে গেছিলেন, আজকেও সেট হয়ে আউট 14 রান করে। নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ফার্স্ট ইনিংসে 148 রান একটা দুর্দান্ত ইনিংস খেলছে। 264 রানের পার্টনারশিপ গড়ছে মুশফিকুর রহিমের সঙ্গে। এই টেস্টে দুইটা দলের সব থেকে বড় পার্টনারশিপ ওইটা। ক্যারিয়ারের দ্বিতীয় 150 রান মিস করছে 2 রানের জন্য। ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করার পর সেকেন্ড ইনিংসে আবার আজকে 56 রানের নট আউট। বাংলাদেশের যে 177 রানে 3 উইকেট চলে গেছে, ওপেনার দুজন সাদমান ইসলাম, এনামুল হক বিজয় এবং মমিনুল হক। পিছে আছে এই টেস্টের সব থেকে বড় জুটি নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। শান্ত 50 করে ফেলছে, 56 রানে নট আউট বললাম। মুশফিকুর রহিম 22 রানে নট আউট। 187 রান এগিয়ে থেকে পঞ্চম দিনের খেলা শুরু করবে। এই টেস্ট বাংলাদেশ হারার কথা না, বাংলাদেশের কাছে নাটাইটা আছে এই টেস্টের। বাংলাদেশ পঞ্চম দিনে একটা সেশনও যদি খেলতে পারে, একটু ওয়ান ডে স্টাইলে যদি খেলে, টেস্টের থেকে একটু আগায় যদি খেলে, 120-30 রান যদি একটা সেশনে নিতে পারে বাংলাদেশ কালকে, বাংলাদেশের টার্গেটটা কিন্তু 300+ হয়ে যাবে। তখন বাকি 2টা সেশন থাকবে। বাংলাদেশের বোলাররা যদি ভালো বোলিং করতে পারে, বাংলাদেশ ম্যাচটা জিতলেও জিততে পারে। সবই নির্ভর করতেছে বাংলাদেশের ব্যাটিংয়ের উপর, বাংলাদেশের প্রথম সেশনটা কী রকম করে কালকে সকালে, এটার উপর। বাংলাদেশ যদি এই টেস্টটা জিততে চায় বা চেষ্টাটা করতে চায় জেতার, তাহলে ফার্স্ট সেশনে বাংলাদেশকে 100+ রান অবশ্যই করতে হবে। 187 রান লিড আছে অলরেডি, 100+ বা 110-15 যেটাই করে, তাহলে 300 রানের মতো হয়ে যাবে বাংলাদেশের টার্গেটটা। ওরা যদি অতিমানবীয় খেলে চেস করে তাহলে তো কিছু করার নাই, তবে বাংলাদেশের বোলাররা যদি ভালো বোলিং করে তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতলেও জিততে পারে। শ্রীলঙ্কার মাটিতে আমরা মাত্র একটা টেস্টে জিতছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের 100তম টেস্ট ম্যাচ ছিল 2017 সালে। এখন কালকের ম্যাচটা জিতবো সেটা বলছি না, ড্র হওয়ারই সম্ভাবনা বেশি। আপনার কাছে কি মনে হচ্ছে এই টেস্টের রেজাল্ট কি হতে পারে? বাংলাদেশ জিতবে, শ্রীলঙ্কা জিতবে, নাকি ম্যাচটা ড্র হবে? আর কোন অ্যাপ্রোচে বাংলাদেশকে ব্যাটিং করা উচিত, মানে একটু ফাস্ট খেলা, ম্যাচের রেজাল্টটা বের করা, নাকি স্লো খেলে ড্রোর দিকে আগায় যাওয়া? আপনার কাছে কি মনে হচ্ছে? কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।